নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই কাসুন্দির গরমের দিনে কিন্তু খুবই চাহিদা রয়েছে। যেমন ধরুন, আমরা আম মাখাতে দিয়ে খাই, বিভিন্ন ধরনের ফলের মাখাতেও আমরা এটা ব্যবহার করি, শাক ভাজা ইত্যাদি। মার্কেটে আমরা অনেক বেশি দামে কিন্তু এই কাসুন্দি কিনে খাই, কিন্তু সেই জিনিস আপনি ঘরেই তৈরি করতে পারবেন। খুবই সামান্য টাকা খরচ করে আপনি অনেকটা পরিমাণে এই কাসুন্দি কিন্তু ঘরে বানিয়ে রাখতে পারেন। এখানে আমরা একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করব। তার জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি, মৌরি, গোটা জিরে, আর লাগছে গোটা ধনে এবং রাঁধুনি। এই সমস্ত উপকরণগুলো আমরা একটা শুকনো খোলায় 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা কিন্তু একদম লোতে রাখবো। আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। ও রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। এটা আমাদের ভাজা হয়ে গেছে। এখানে আমি 50 গ্রাম কালো সর্ষে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম সাদা সর্ষে। আমি এখানে সর্ষেটা ধুয়ে একদিন রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এবার এটার একটা ফাইন পেস্ট আমরা করে নিলাম। এরকম একটু ছাঁকনি নিয়ে নেবেন, আপনারা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেবেন। এই ছাঁকনির সাহায্যে একবারে যদি ছাঁকা না হয়, আমরা আবারও যেই মশলাটা বেরোবে সেটা আবার একবার মিক্সিতে পেস্ট করে তারপর আমরা ব্যবহার করব। এখানে সর্ষের দানাগুলো এখনো রয়ে গেছে, সেটা আমরা আর একবার পেস্ট করে তারপর ছেঁকে নেব। এবার আমরা সেকেন্ড টাইম আবারও ছেঁকে নিচ্ছি খুব ভালো করে। এবার ছেঁকে নেওয়ার পরে যেই খোসাগুলো অবশিষ্ট থাকবে সেটা কিন্তু আর পেস্ট করবেন না, সেটা ফেলে দেবেন। এই যে খোসাটা বেরিয়েছে এটা কিন্তু আর দেব না, এটা ফেলে দিচ্ছি। আর ভেজে রাখা যে মশলা আমরা করে রেখেছিলাম সেই মশলাটা এর সাথে ভালো করে ছেঁকে নিচ্ছি। অবশিষ্ট মশলার গুঁড়োগুলো আপনারা চাইলে অন্য রান্না ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আমরা যেহেতু আজকে আম কাসুন্দি বানাচ্ছি, তার জন্য আমরা 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে টুকরো করে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়া কাঁচা আমটা কিন্তু আমরা একবার এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ নুন। আমার এখানে পরে কিন্তু আরও 1/2 চা চামচ নুন আমি ব্যবহার করেছিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণের সাথে আমটা খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমাদের মেশানো কিন্তু হয়ে গেছে। কাসুন্দিতে কখনোই আমরা কাঁচা জল যেটা ব্যবহার করব না। এর জন্য আমি জলটা এখানে ফুটিয়ে নিয়েছি এবং ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটা আমি এখানে ব্যবহার করছি। একবারে আপনারা কিন্তু কখনোই জলটা দিয়ে দেবেন না, আস্তে আস্তে জলটা দেবেন যতটা প্রয়োজন হবে। আজকের ভিডিও ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সমস্ত পদ্ধতি মেনে চললে আপনাদেরটাও খুবই সুন্দর হবে। আমরা এখানে কিন্তু বারে বারে জল দিচ্ছি, একবারে কিন্তু জল দিলে জিনিসটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। আরে দিয়ে দেব এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আমি সর্ষের তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা একবার এইভাবে যদি বানিয়ে দেখেন
আশা করছি বাইরে থেকে আর আপনারা কিনে কখনোই খাবেন না। কাসুন্দিটা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার ক্ষেত্রে আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি। ভিনিগারটা ব্যবহার করলে আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং যদি এই জিনিসটা আপনারা ফ্রিজে রাখেন তাহলে 1 বছরের ওপরে আপনারা কিন্তু ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পেলেন বন্ধুরা, কত সুন্দর আমাদের আম কাসুন্দি তৈরি হয়ে গেল। এবার একটি পরিষ্কার কাচের বয়াম নিয়ে নিয়েছি, তার মধ্যে কাসুন্দিটা আমরা দিয়ে দিচ্ছি। কাসুন্দি তৈরির সময় আমরা যে কোনো ইউটেন্সিল যেগুলো ইউজ করব সেগুলো যেন একেবারেই জল না থাকে, একদম যাতে ড্রাই থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।